১৯৯১ সাল থেকে ইউক্রেনের পাইপলাইন ব্যবহার করে ইউরোপের দেশগুলোতে তুলনামূলক সস্তা দামে গ্যাস সরবরাহ করত রাশিয়া। মস্কো আর কিয়েভের মধ্যে ৫ বছরের গ্যাস ট্রানজিটের যে চুক্তি ছিল, নতুন বছরের প্রথম দিন তা অকেজো হয়েছে। ফলে ইউরোপ জুড়ে যখন গ্যাস মজুদের তোড়জোড় চলছে, তখন মস্কোর তরলীকৃত গ্যাস ও তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর মস্কোর তরল গ্যাসের বাজার ধরতে শুরু করে যুক্তরাষ্ট্র, নরওয়ে ও কাতারের মতো দেশ। গেল ১১ দিন ধরে ইউক্রেন গ্যাস ট্রানজিট বন্ধ রাখায় আর্থিক ক্ষতির ঝুঁকি এড়াতে পারছে না কিয়েভ মস্কো। আশঙ্কা আছে বাজার হারানোরও। শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি রুশ জ্বালানির ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়ার পর এ নিয়ে কথা বলেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। শীতে জ্বালানির চাহিদা বেশি থাকায় নিষেধাজ্ঞার জেরে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম লিটারে ৩ থেকে ৪ সেন্ট বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তবে বাইডেন মনে করেন, এতে করে শত কোটি ডলার লোকসান গুনতে হবে মস্কোকে। Putin's in tough shape right now. And I think it's really important that he not have any breathing room to continue to do the god-awful things he's continuing to do. And as I said, he's got his own problems economically, significant problems economically, as well as politically at home. ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, গেল ২ বছর ধরে মস্কোর গ্যাসের ওপর নির্ভরশীলতা কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে চড়া দামে প্রাকৃতিক গ্যাস কেনার পথে ছিল ইউরোপ। যদিও সেখানে গুনতে হবে অতিরিক্ত কিছু অর্থ। কিন্তু এই ডামাডোলের মধ্যেই গেল মাসে ট্রাম্প হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস আমদানির পরিমাণ না বাড়ানো হলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের ওপর চড়া শুল্ক আরোপ করবেন তিনি। এমন বাস্তবতায় এবার ডোনাল্ড ট্রাম্পের সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের বিষয়ে আগ্রহ দেখাচ্ছে মস্কো। শুক্রবার ক্রেমলিন মুখপাত্র জানান, ২০ জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণের পর বৈঠক আয়োজনের পরিকল্পনা আছে তাদের। В том числе с президентом Соединенных Штатов Америки, и в том числе с Дональдом Трампом. И президент сам об этом неоднократно говорил. Мы неоднократно об этом говорили. মার্কিন গণমাধ্যমেও একাধিকবার প্রকাশিত হয়েছে, পুতিনের সাথে রাজনৈতিক সমঝোতায় বসতে আগ্রহী ট্রাম্প। বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ইতি টানতে হলেও আলোচনার বিকল্প নেই। যদিও এখনো পর্যন্ত এ নিয়ে ক্রেমলিনের সাথে যোগাযোগ করেনি ট্রাম্প শিবির। এখন ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে ডেমোক্রেটদের এই মস্কো বিরোধী সিদ্ধান্ত ওয়াশিংটনের ওপর বাড়তি চাপ হয়ে আসছে কিনা তা নির্ভর করছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।